গার্ডেন রিচে পরপর বেআইনি বহুতল জানতেনই না মেয়র। অবৈধ নির্মাণ দেখার দায়িত্ব কাউন্সিলরের নয়, নজরদারির দায়িত্ব পুরসভার বিল্ডিং বিভাগের। আমরা মেয়রের বক্তব্য শোনাবো, তবে তার আগে একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখুন। যখন আমরা এই বহুতল, অবৈধ বহুতল যেভাবে ভেঙে পড়েছে, সেই ভেঙে পড়ার মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি। মানে যেরকম বক্তব্য শুনছিলাম, বলছিলেন মানুষ যে পুরো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, সেরকমই দেখুন নিমেষের মধ্যে বিল্ডিংটি ভাঙলো, ধোঁয়ায় ঢেকে গেল এলাকা। আর এইভাবে হুড়মুড়িয়ে যে বাড়ি ভেঙে পড়লো ঝুপড়ির ওপর, ঘটনায় 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাবুন, এখনো উদ্ধার কাজ চলছে। ইল্লিগাল বিল্ডিং এর দরকার হয় না। এখন যা সরকার ফেসিলিটি দিচ্ছে, আমরা সব বস্তিতে যাদের ক্ষমতা নেই বাড়ি করা, তাদের জন্য বাংলার বাড়ি হচ্ছে, তাতে ভাড়াটেরাও থাকছে, বাড়িওয়ালাও থাকছে। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, যদি নিজেরা না করতে পারে। এটা দুর্ভাগ্য। কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। 23 সাল 21 সাল থেকে আমি বারবার করে কোয়েশ্চন করেছি, ইলিগাল বন্ধ করুন, বন্ধ করুন। এসি এবং এইদের রেসপন্সিবল করুন। একদম যদি শুরুর থেকে হয়, যখন ভিত তৈরি করছে, তখন দিয়ে যদি গিয়ে আমরা করতে পারি। কারণ একটা বিল্ডিং রাতারাতি তো দাঁড়ায় না। তো এই জায়গাটা বিল্ডিং ডিপার্টমেন্ট যদি ইন্টারভেন করতে হয়, তাহলে এই ঘটনা ঘটতো না। নিশ্চিতভাবে অসাধু চক্র আছে, শোকজ করেছি। 3 জন ওখানে, এসি, এই আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। কাউন্সিলর জানতে পারুক কি না পারুক, এটা আইনত আমি বলতে পারি না। মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন কাজটা দেখা কাউন্সিলরের নয়, বিল্ডিং ডিপার্টমেন্টের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য কাঠগড়ে কাউন্সিলরকে তুলছেন, এবং তিনি আরো বলছেন ফিরহাদ হাকিম সব জানতেন। ফিরহাদ হাকিমের সঙ্গে শামস ইকবালের ভালো সম্পর্ক। কিভাবে খোঁচা দিচ্ছেন শুনুন। সব জানে এরা, মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত, প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর স্কোয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্স করা আছে। ফিরহাদ হাকিম সাহেব সব জানতেন। ফিরহাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। 3-4 দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে। আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা। এদিকে সুকান্ত মজুমদারের বক্তব্যের কোনো মিল নেই বলে সুকান্ত মজুমদারকে পাল্টা উত্তর দিয়েছেন শান্তনু সেন। সুকান্ত মজুমদার যেটা বলেছেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। প্রথম কথা, আমাদের মেয়র ফিরহাদ হাকিম পরিষ্কার করে বলেছেন বেআইনি নির্মাণ হচ্ছে কি না হচ্ছে সেটা দেখে প্রশাসন। আর দ্বিতীয় কথা, প্রশাসনের নজরে এলে প্রশাসন চুপ করে বসে থাকে, সেটা সর্বৈব মিথ্যা। তার কারণ কলকাতা পৌরসভা বিগত কয়েক বছরে বহু বেআইনি বাড়ি ভেঙেছে, ভাঙার নোটিশ দিয়েছে, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন, এখনো নিচ্ছেন, ভবিষ্যতেও নেবেন। প্রমোটার মোহাম্মদ ওয়াসি, গতকালই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজও তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো। 14 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। গার্ডেন রিচে বহুতল ভেঙে এই এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনো উদ্ধার কাজও চলছে, কিন্তু যার নেতৃত্বে এই বেআইনি নির্মাণ হচ্ছিল প্রমোটার মোহাম্মদ ওয়াসি, সেই মোহাম্মদ ওয়াসিকে গতকালই গ্রেপ্তার করা হয়। আজও তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমি এলইডিসিএস থেকে অ্যাপিয়ার করলাম, ওনার হয়ে আমি এই সাবমিশন দিলাম। দের ইজ নো ইন্টেনশন 307 অ্যাটেম্প্ট টু মার্ডার। তো এখানে অ্যাটেম্প্ট টু মার্ডারে কি লাই করছে? একটা বিল্ডিং ভেঙে পড়ে গেল, কি কারণে কাপ পড়ে গেল, সেই ক্ষেত্রে আসামি তো এই 307 এর সঙ্গে কি জড়িত আছে, তো সেইটাই আমি সাবমিশন দিলাম, জাবেদন আবেদন করলাম। সরকারি আইনজীবী আমার বেল অ্যাপ্লিকেশনটা অপোজ করলেন আর কি। খুনের একটা ইনভেস্টিগেশনের যে এরকমই একটা ঘটনা ঘটেছিল, সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন চাইলেন। কোর্টের তরফ থেকে তো আমার বেল পিটিশনটা পুরোপুরি রিজেক্ট করা হলো এবং ফুল পিসিটা চাওয়া হলো। আর গার্ডেন রিচে বিপর্যয় 1.5 দিন পার তো হয়েই গিয়েছে, উদ্ধার কাজ চলছে, এবং আজ ঘটনাস্থলে ফরেন্সিক টিমও পৌঁছে গিয়েছিল। বহুতল ধসে মৃত বেড়ে নয়, এখনো পর্যন্ত অনেকেই একাধিক অসুস্থ হয়ে আহত হয়ে হাসপাতালে রয়েছেন। স্লিপার ডগও নিয়ে যাওয়া হয়েছিল। মেডিকেল ক্যাম্প খুলে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে পুলিশ এবং প্রশাসন। আর্থ মুভারে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালানো হয়।
দাঁড়া দুটো সেকেন্ড দাঁড়া। এমন কিছু